চট্টগ্রাম 24 সালের প্রশ্নতে এখানে বলতে দেখো যে ক্রিকেট টুর্নামেন্টে প্রথম ক্রিকেট প্রকার 3 ম্যাচে ক দলের ফারহান, ওহিদ ও নাফিজের গড় রান যথাক্রমে 4D, 3C, হেক্সাডেসিমেল, 127, অক্টাল ও 101। এটা হচ্ছে কি তোমাদের ডেসিমেল। প্রথম প্রশ্ন, ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। তো ফারহানের গড় রান কত? তো ফারহানের গড় রান হচ্ছে 4D.3C হেক্সাডেসিমেল। এটা হচ্ছে ফারহানের গড় রান। এই গড় রানটাকে আমাদের কি করতে হবে? প্রচলিত সংখ্যা পদ্ধতি বলতে দশমিক সংখ্যা পদ্ধতিকে বোঝানো হয়। তো গ নম্বর আমরা করে ফেলি, চট্টগ্রাম 24। তো ফারহানের গড় রান হচ্ছে 4D.3C হেক্সাডেসিমেল। এটাকে আমাদের কি করতে হবে? প্রচলিত সংখ্যা পদ্ধতিতে নিতে হবে। তাহলে আমরা প্রচলিত সংখ্যা পদ্ধতি অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি নিতে বলতে, তো আমরা তাই করি। 4D.3C কে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হলো। তাহলে 4D.3C, তো এখানে ভগ্নাংশ সংখ্যা আছে আবার পূর্ণ সংখ্যা আছে। তাহলে ভগ্নাংশগুলো 0, 1 আর এগুলো -1, -2। তাহলে 4 গুণন, যেহেতু বেদ হচ্ছে কত 16, কত পাওয়ার 1, আবার যোগ ডি হচ্ছে কত এ 10, বি হচ্ছে কত 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13। তাহলে 13 গুণন 16 উপর কত 0, যোগ এবার 3, তাহলে 3 গুণন 16 উপর কত হবে -1, যোগ সি হচ্ছে কত এ বি সি, তাহলে 10, 11, 12, সি হচ্ছে 12, তাহলে 12 গুণন 16 উপর -2। অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা এখানে দুটো মিশ্রিত আছে। ভগ্নাংশ সংখ্যাগুলো মাইনাস হয় আর দশমিক সংখ্যাগুলো 0, 1, 2 এরকম করে চলে। তো দেখো 16, 4, 16, 64। কোন কিছুর উপর 0 হলো 1, তাহলে যোগ 13, যোগ, তাহলে দেখো এখানে এরকম আছে। এর অর্থটা কি দাঁড়ায় যে 16 উপর -1, তাহলে 1/16 লেখা যায়। ঠিক আছে, তাহলে 1/16 যদি হয় তাহলে এই 3টা কি হবে? উপরে গুণ হবে। তাহলে 3কে আমরা 16 দ্বারা ভাগ করব। তাহলে 3/16, 0 পয়েন্ট, তাহলে 0.1875, যোগ আবার দেখো 60 উপর কি আছে -2, তাহলে এটা আমরা কি লিখতে পারি 1/16 উপর স্কোয়ার লিখতে পারি। তাহলে কাকে ভাগ করবো? এই 12টা আবার উপরে চলে যাবে। তাহলে 12/16 উপর স্কোয়ার করা মানে 16 হচ্ছে 2টা, 16, 16, 2টা গুণ করে 256। তাহলে 0 পয়েন্ট, তাহলে পয়েন্ট কত 0.0469 আসন্ন মানে যোগ করলাম। তাহলে এখন এগুলো সবগুলো যোগ করব। তাহলে 64 যোগ 13 যোগ 1.1875 যোগ 0.0469 করলে হচ্ছে কত 77.2344 দশমিক। যেহেতু ফারহানের রানটাকে কী করতে হলো যে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। তো ফারহানের রানকে আমরা প্রচলিত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলাম। এখন ঘ নম্বর প্রশ্নতে বলতে দেখো যে ফারহান, ওহিদ ও নাফিজের গড় রানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা এটা দেখাতে বলতে। তো তাহলে আমরা যোগের মাধ্যমে নির্ণয় করি।
যোগের মাধ্যমে বলতে, তার মানে অবশ্যই এটাকে কি বলতে, 2-এর পরিপূরক করতে বলতে। তা ওয়াহিদের গড় রান, ওয়াহিদের গড় রান হচ্ছে কত, 127 অক্টাল। এবং নাফিজের গড় রান, গড় রান 101,012। তো এখন দেখো এদেরকে বলা নেই যে কার থেকে কার বিয়োগ করবো, আমাদের বলছে যে যোগের মাধ্যমে দেখাও। তো অবশ্যই আমরা এটা যোগের মাধ্যমে করার জন্য আমরা বড় সংখ্যাটা আগে করব, ছোট সংখ্যাটা পরে কাজ করব। তো আমরা আগে, এটা আছে কিছু অক্টাল, তো বেসটাকে আমরা ঠিক করে নিই 127 অক্টাল। এটাকে আমরা নিয়ে যাবো কিসে, দশমিকে নিয়ে গেলে আমার সুবিধা হবে যে 87, তাহলে এটা হচ্ছে 8710। আর এটা আমাদের কি আছে, বাইনারি। তো বাইনারিটা আমার বেস ঠিক করে নিই, বাইনারি সংখ্যাটা তুলে নিই 101, 3টা 0 1। তাহলে এখন হয়ে গেল কি, বাইনারিতে আছে, আমরা দশমিকে যাব, তাহলে কত হলো 81, তাহলে 8110। তো আমাদের যেহেতু পার্থক্য করতে বলছে, তাহলে অবশ্যই আমরা কি করব, যে বড় সংখ্যাটাকে সামনে নিব আর ছোট সংখ্যাটা পরে। যদি নির্ধারণ করে না দেখাতে পি মাইনাস কিউ করো, কিউ মাইনাস কিউ এত থেকে এতই বিয়োগ করো, এরকম যদি না বলে, তাহলে আমরা আমাদের মতো করব। তাহলে 8710 মাইনাস মানে তো পার্থক্য 8110। তো যোগের কাজ করতে পারে, বিয়োগ করতে পারে না, তাহলে বিয়োগ কাজটা আমরা যোগের মাধ্যমে দেখাবো। 10 মাইনাসটা করে প্লাস, আর এখানে মাইনাসটা ঢুকাই দিই। এখন আমরা কি করব, যে 87 এর সমতুল্য বাইনারি 8710, যেহেতু এটা প্লাস সংখ্যা, বড় সংখ্যাটা প্লাস করতে হয় আর ছোট সংখ্যাটা মাইনাস করতে হয়, যদি নির্ধারণ করে না দেওয়া থাকে কে মাইনাস আর কে প্লাস। তো এর সমতুল্য বাইনারি। তো আমরা সমতুল্য বাইনারিটা করে নিই, 87 বাইনারি করলে হচ্ছে 1010111। তো দেখি কয় বিট আছে, 3 6 7 বিট, তাহলে অবশ্যই আমাদের 8 বিটে কাজ করতে হবে। 8 বিটের কম থাকলে 8 বিট, 8 বিটের বেশি হলে 16 বিট। তো আমরা 8 বিট রেজিস্টারের জন্য 8 বিট রেজিস্টারের জন্য, এটা হলো 8 বিটের জন্য করলাম। যেহেতু এটা ধনাত্মক সংখ্যা, তাহলে এটা 2 এর পরিপূরক করতে হবে না। এখন আমরা লিখব 8110 সংখ্যাটি ঋণাত্মক, কী করবো, এটা যেহেতু ঋণাত্মক সংখ্যাটি ঋণাত্মক, তাই 2 এর পরিপূরক করতে হবে, 2 এর পরিপূরক করতে হবে। তাহলে 8110 এর সমতুল্য বাইনারি। তো আমাদের করাই আছে, দেখো সমতুল্য বাইনারিটা, এই যে 101,000,1। তো 3 6 7 বিট আছে, তাহলে অবশ্যই আমাকে 8 বিট করে নিতে হবে। 1 2, তাহলে এটা কি হলো, 8 বিট রেজিস্টারের জন্য 8 বিট রেজিস্টারের জন্য। তো আমাদের এটা কি করতে হবে, এটা আমাদের 2 এর পরিপূরক করতে হবে। তাহলে আগে 1 এর পরিপূরক করতে হয়। তো 1 এর পরিপূরকের জন্য কি হয়, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0 করতে হয়। তাহলে 1 এর জায়গায় কি 0, আর 0 এর জায়গায়
ওয়ান, ওয়ানের জায়গায় জিরো, জিরোর জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় জিরো, জিরোর জায়গায় ওয়ান। তো এটা আমাদের কি হলো, একের পরিপূরক, একের পরিপূরক। একের পরিপূরকের সাথে আমরা কি করব, এক যোগ করে দেবো, 1 0 1 হাতে থাকে না, তাহলে এখানে 1 1 1 0 1 0 1, এটা কি হলো, 2 এর পরিপূরক। তাহলে কি করব, এই 2 এর পরিপূরক হয়ে গেল। তাহলে এখন আমরা অবশ্যই পার্থক্যটা করতে পারবো। তাহলে 8 7 10 আর মাইনাস কত, 81 10। তাহলে 1/87 মানটা কত, 0 1 0 1 0 তিনটা 1। তাহলে এখানে আমরা লিখি 1 0 1 1 0 1 0 1 1 1 1 1 1 এ 0 হাত থেকে 1, আবার 1 এখানে আসলো, তাহলে 1 1 এ 0 হচ্ছে আর হাতে রেখে আবার 1 হয়। তো দেখো কীভাবে হচ্ছে, 1 1 এ 0 হাত থেকে 1, তাহলে 1 একে 2, 2 একে 3, 3 হচ্ছে না, তাহলে 3 বাইনারি তো করা, 3 তো বসা যাবে না, বাইনারি তো 3 সংখ্যা নাই, তো যেহেতু নেই তাহলে আমরা লিখতে পারবো। তাহলে আমাদের কী করতে হবে, বেজ বাদ দিতে হয়, বেজের থেকে ছোটো, তাহলে 1 হচ্ছে, এই যে 1 এখন আমরা লিখতে পারবো। এই যে আমরা বেজ একবার বাদ দিলাম, তাহলে ওই বেজের হাতে থাকবে আবার 1, তাহলে ওই একটা আবার এখানে আসলো, 1 একে 2, 2 একে আবার 3, 3 হলে আবার 1 আবার এখানে আসবে। এই যে 1 1 হয়ে গেল, 2 2 তো আমরা লিখতে পারি না, 2 এর সাথে তাহলে আমার বেজ বাদ দেবো 2, তাহলে কত হয়, এই যে জন্য আমরা কি লিখি যে 1 1 এ 0, এই যে একবার বেজ বাদ দিলাম, তাহলে হাতে থাকবে 1, তাহলে 1 আসে আবার এখানে আসলো, এই যেখানে, তাহলে 1 0 0 1 আর 1 1 এ আবার 0 হাত থেকে 1, আবার এখানে আসলো 0 হাত থেকে 1, আবার এখানে আসলো কত, 1 আসবে হাতের একটা, আর 1 1 এ আবার 0, আবার ওই হাতের একটা এখানে আসবে, 1 1 এ 0 আসবে। তাহলে দেখো এখানে 1 বিট কী করছে, ওভারফ্লো করেছে। তাহলে 1 বিট ওভারফ্লো করেছে, তাই 1 বাদ দিয়ে যোগফল, 1 বিট বাদ দিয়ে যোগফল হচ্ছে আমাদের কত। তো আমরা এই যে 1 বিট বাদ দিলে এগুলো সামনে জিরোগুলো না লিখলেও হয়, তো আমরা কি লিখতে পারি 1 1 0 2। এই ছিল তোমাদের চট্টগ্রাম বোর্ড 2024-এর প্রশ্ন সমাধান। চট্টগ্রাম চবি 2024। এইভাবে তোমরা খুব সহজেই সমাধানগুলো করতে পারো। অর্থাৎ তোমরা যদি 2 এর পরিপূরকটা কমপ্লিট করতে পারো, তাহলে অবশ্যই তোমরা গতে 2 এর পরিপূরক একটা অঙ্ক পাবেই। তো এবার আমরা কাজ করব হচ্ছে দিনাজপুর বোর্ড 2024। তো এটাকে বলা হচ্ছে